জন্য আল্লাহ বললেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে হাজিরা 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত নামাজ পড়ে? 2 রাকাত নামাজ পড়ে। তা আল্লাহ বলেন সেখানে অসংখ্য নিদর্শন আছে। এই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। আর কি? আমার এই ঘরের, আমার এই হজের যারা হজ করতে আসবে, এই ঘরের পাওয়ার কতটুক পৃথিবীর মানুষের জানা প্রয়োজন আছে। ওমান দাখালাহু কানা আমিনা। যে এইখানে এই ঘরে হজের মৌসুমে বা এমনি হোক, যেই এইখানে প্রবেশ করবে তার নিরাপত্তার দায়িত্ব কার? আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা। তারপরে কি বলেন? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। বন্ধু, আপনি মানুষদেরকে বলে দেন আমার পক্ষ থেকে ধনাঢ্য ব্যক্তিদের জন্য হজ কি হয়েছে, এই ঘরকে তওয়াফ করা, এই ঘরের জিয়ারত করা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমান কাফারা। আপনি এই দিনের দাওয়াত দেওয়ার পরে অনেকে হয়তো আপনাকে অ্যাবাউট করবে। ওমান কাফারা, অনেকে হয়তো আপনাকে হাসি ঠাট্টা করবে, বিদ্রোহ করবে। কেউ বলবে শুধু মাটির ঘরটা তওয়াফ করে কি লাভ হবে, এরকম ঠাট্টাও করতে পারে। ওমান কাফারা, কেউ যদি আপনার কথার থেকে মুখ ফিরিয়ে এনে অস্বীকার করে হজ করাকে, তাহলে আপনি বলেন ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ গোটা পৃথিবীর সকল মাখলুকাতের থেকে অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে ধরা নাই। এই ঘোষণা কে দিলেন? আল্লাহ। এই হজ করার জন্য লক্ষ লক্ষ মানুষ হজে যায়। এই বছরও যাচ্ছে, কত মানুষ যাচ্ছে, কত মানুষ দোয়া চাচ্ছে। এবার আসে আল্লাহ যে বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। আল্লাহ যে আমাদের জন্য হজকে নির্ধারিত করে দিলেন জীবনে কয়বার, জীবনে কয়বার জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা, কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا ايها الناس قد فرض عليكم الحج। হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন, বয়ান করলেন, ওয়াজ করলেন, এলান করলেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কাদ ফারদা আলাইকুমুল হজ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। ফাকালা রাজুলুন, এই কথা যখন নবীজি ঘোষণা করে দিলেন তখন এক ব্যক্তি দাঁড়ালেন। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ও নবী এই হজটা কি আমাদের জন্য প্রত্যেক বছর ফরজ কিনা? সুবহানাল্লাহ বলেন। ফাসাকাতা, এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, কোনো আওয়াজ করেন নাই। ফাকালাহা সালাসা, ওই রাবী, ওই ব্যক্তি 3 বার নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য প্রত্যেক বছর হজ ফরজ কিনা? 3 বারের পরে নবীজি আর চুপ থাকতে পারলেন না। ফাকালা লাউ কুলতু, না। নবীজি বলেন সাহাবী শুনে রাখো, আমি যদি শুধু বলতাম হ্যাঁ লাউ ওয়াজাবাত, তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। আপনি মানুষদেরকে বলেন এই ঘর তওয়াফ করা, এটাকে জিয়ারত করা, এটাকে প্রদক্ষিণ করা, এটা চতুর্দিকে ঘোরা, এটার আরকানগুলা মানা আমি মানুষের জন্য ফরজ করেছি। কয়বার করেছেন আল্লাহ বলছে? কথা কয় নাই, বলে নেই। এই জন্য নবীজি বলে দিলেন যে জীবনে হজ কয়বার ফরজ? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কি প্রত্যেক বছর? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সাহাবীরা আমার, আমি এমন পাওয়ারফুল নবী, লাউ কুলতু নাম,
আমি যদি বলতাম হ্যাঁ তোমাদের জন্য প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে আমার দুনিয়ার গরিব উম্মতরা, আমার গরিব আল্লাহর গরিব বান্দা বান্দিরা প্রত্যেক বছর হজ করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল নবী, বিশাল সাগরকে কেটে সেটে ছোট্ট করে শর্ট করছেন হিসাবে উম্মতের জন্য ছোট্ট একটা নহর বানায়া দিলেন। আল্লাহ নবী যদি সেদিন বলতেন প্রত্যেক বছর হজ ফরজ, আমাদের দ্বারা সম্ভব হইতো নি? কথা কয় নাই কা? আমার দ্বারা কি সম্ভব হতো? নবী যদি বলতেন প্রত্যেক বছর হজ ফরজ। এবার দেখেন কেমন পাওয়ারফুল নবী, শরীয়ত প্রণেতা, শরীয়ত প্রবর্তক। আল্লাহ পাক বলেছেন হজ করার জন্য, নবী সেখানে গোটা বছর প্রতি বছর নয়, নবীজি শর্ট সাজেশন করে দিলেন এবং বললেন লাউ কুলতু নাম, আমি যদি বলতাম হ্যাঁ লাউ ওয়াজাবাত, তাহলে তোমাদের প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের এই বিধানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পরিপূর্ণ রুখসত দিয়েছেন। হাবিব আপনার খুশি অনুপাতে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে, আপনার খুশি অনুপাতে আপনার খুশি আমার খুশি, আল্লাহু আকবার বলে। সেই নবীকে আমরা মানি কিনা? জোরে বলেন, সেই নবীকে মানি কিনা? নবীর ভালোবাসা দরকার আছে কিনা? নবী বললেন, কেমন পাওয়ারফুল নবী। আজ আমাদের সমাজে এই নবীকে অনেকে মানতে চায় না। তো নবীজিকে জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছর করব? আমার নবী কেমন পাওয়ারফুল নবী, যার কথায় আল্লাহ শরীয়ত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন লাউ কুলতু, এর সাহাবী আমি যদি বলতাম নাম, হ্যাঁ লাউ ওয়াজাবাত, বাস এটাই আসমানের সিদ্ধান্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ হজে যায় না? এখন হজ কাদের জন্য? হজ করলে কি হয় দেখেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরার থেকে আরো উমরা, কাফফারাতুল লিমা বাইনাহুমা, মানুষের জন্য কাফফারা হয়ে যায়। কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। এক রমজান থেকে আরো রমজানের মধ্যে যদি কেউ উমরা করে আসে, যদি উমরাটা কবুল হয়, তাহলে এই এক বছর যদি টুকটাক গুনাহ করে তাহলে তার জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল হজটা কি? আল হজ্জুল মাবরুর। আর কবুল হজ যেটা, যদি কারো হজ কবুল হয়ে যায়, হজ কবুল, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কি? যদি কারো হজ হালাল টাকার মাধ্যমে হয়, তো এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমাদের দেশে অনেক এমপি মন্ত্রী নির্বাচনের পর উমরা করতে গেছে। কারণ কি জানেন? ওই যে এই 2-3 বছর ধরে দান্দা করছে, এখন দান্দা করার টাকাগুলো হালাল করার জন্য আল্লাহরে বকু দিতে গেছে। নাউজুবিল্লাহ। এরা মনে করে আল্লাহ সিধা গাদা, আল্লাহ কি এর এত কিছু খবর রাখে, যাও 2টা সেজদা দিয়ে গিয়া। এত সহজ না। যদি হালাল টাকা না হয় হজ কবুল হবে না। হজ কবুল হবে না, হালাল টাকা হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফরজ করলেন। কয়বার? একবার। আল্লাহ জানে, আমার নবী জানে যে আমার উম্মতের মধ্যে কিছু বদমাইশ আছে, এগুলা মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা উপার্জন করবে, এরকম শয়তান আছে না সমাজে? সুতরাং এগুলো প্রত্যেক বছর এসে এখানে হাজিরা দেবে না। এগুলার হাজিরা দেখবেন যে সমস্ত পোলাবেন টাউট বাটপার, মাদ্রাসা সেক্রেটারি সভাপতির পোলাবেন, এগুলা ক্লাসে না এলেও শিক্ষক কিন্তু হাজিরা টাইনা যায়, ঠিক না? বয়ে কিসে? বয়ে। আজ যেটা নিরীহ মানুষ, ওটা যেদিন আসে এদিন হাজিরা দেয়, ওটার হাজিরাই কবুল হয়। নবী বললেন তুই যত বড় জানোয়ারই হোস না কেন, আমি নবী এখানে সিলমোহর মারে দিলাম। হজ জীবনে কয়বার? কয়বার? তাও হালাল টাকা লাগবে। কি টাকা লাগবে? হালাল টাকা। তো নবী বললেন আল উমরা তুইলাল উমরা, এক উমরা থেকে অপর উমরা, কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক বছর যত গুনাহ করলো সব গুনার কাফফারা হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেল এক। হজ জীবনে কয়বার ফরজ? আল্লাহ করে না, নবী করেছেন। সুবহানাল্লাহ কোন? হজ জীবনে কয়বার ফরজ? একবার। এটা আল্লাহ করে না, নবী করেছেন। সুবহানাল্লাহ কোন? কত বড় পাওয়ারফুল নবী,
যেখানে নবী ফুল স্টপ দিয়েছেন আল্লাহ সেখানেই খুশি, যেখানে নবী কমা দিয়েছেন আল্লাহ সেখানে খুশি, যেখানে নবী টেনে লিখেছেন আল্লাহ সেখানেই খুশি। সুবহানাল্লাহ। তেমন নবী আগে আমাদের কিবলা ছিল কোথায়? ফিলিস্তিন। আল্লাহ নবী কয় না মাওলা মনে মনে এটা যদি আমার দেশে হইতো। আল্লাহ কোন বন্ধু আর দেরিকা, আপনার খুশি তো আমার খুশি, যান বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই নবীকে পাইয়া যারা খুশি হয় না, যারা আমেরিকারে পাইয়া খুশি, যারা সুদখোর পাইয়া খুশি, তাগরকে তো খোদার গজব এমনি পড়বো। কি কোন আপনারা? আর কি হজ? আল্লাহ নবী বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আল্লাহ নবী চাবি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবু হুরায়রা সে আবু হুরায়রা বলেন মা রাআইতু শাইয়ান, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি এমন কোন বস্তু দেখি নাই যেটা আমার নবীর চেয়ে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালু আফদালু, ও নবী আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ নবী বলেন কলা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। ঈমান আনছেন নি? কথা কয় নাকি ঈমান আনছেন নি? কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল হলো ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। কোন কিলা সুম্মা মাজা, তারপরে নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? নবীজি বললেন আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামকে পুনর্জীবিত করার জন্য, উজ্জীবিত রাখার জন্য হাসতে হাসতে জীবন দেওয়া জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। সেই জিহাদ কিন্তু আমাদের সামনে উকি দিচ্ছে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবীজিকে জিজ্ঞেস করলেন আইউল আমালু আফদালু, ও নবী কোন আমলটা বেশি উত্তম? নবী বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা মানে বিশ্বাস করা। কিলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, ও নবী তারপরে কি? নবী বললেন আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ। কিলা সুম্মা মাজা, ও নবী তারপরে আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহর নবী বললেন হজ্জুল মাবরুর, যে হজটা আল্লাহ কবুল করে, এই হজ যদি জীবনে কারো একবার কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। সেই জান্নাতে আমরা যাইতে চাই কিনা? আর কি বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা, আল্লাহর নবী বললেন যে হজ করলো কিন্তু হজ করার পরে ওই ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করলো না, কোনো হাবিজাবি কাজ করলো না, এই ব্যক্তি যদি এই দুইটা কাজকে কন্ট্রোল করে হজ করতে পারে রাজা কায়মিন, ওই ব্যক্তি যেন ফিরে আসলো ওয়ালাদাতু উম্মুহু, তার মায়ের গর্ভ থেকে যেমনি করে নিষ্পাপ সন্তান ভূমিষ্ঠ হয়, এই দুইটা কাজ যদি কেউ অ্যাবাউট করে হজ করতে পারে আল্লাহ পাক তাকে এইভাবে পুত পবিত্র করে মাফ করে দেন। সে হজের মৌসুম, আমরা ধন্য না? আমার ভাইরা আমরা ধন্য না? আমরা নবীকে পাইয়া ধন্য না? আল্লাহ হজ ফরজ করেছেন কিন্তু কয়বার বলেন নাই? নবী হজ ফরজ করে দিয়েছেন কয়বার? সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের গোটা পৃথিবী নবী ভাগ করে দিলেন, এটা এই, এটা সেই, এটা এই। সুবহানাল্লাহ। কোন এখতিয়ার আল্লাহ নবীকে দিয়েছেন, সেই জন্য আমরা নবীকে পাইয়া খুশি না বেজার? জোরে বলেন। দেখেন